না ভাই, লাগে না। আমরা দুর্নীতিতে তালা মারছি, আমরা দুর্নীতি রেখে প্রশাসনের বিরুদ্ধে, এই আমলার বিরুদ্ধে, এই আরবের বিরুদ্ধে। এখন পর্যন্ত সবচেয়ে দুঃখজনক যে ঘটনাটা ঘটেছে, কুষ্টিয়ার মাননীয় ডিসি মহোদয় উনি আমার মনে হয় যে ঘুমোচ্ছেন। উনি কমপ্লিটলি কুষ্টিয়াতে বসে ঘুমোচ্ছেন। এত বড় দুর্ঘটনা, এত বড় দুর্নীতি কুষ্টিয়াতে ঘটে গেল, এটার জন্য উনি কার্যকরী কোনো পদক্ষেপ উনি নেননি। এজন্য আমরা তার কাছে জবাবদিহিতা চাইব। কুষ্টিয়া সিভিল সার্জনের যে নিয়োগ পরীক্ষা হয়েছে, এই নিয়োগ পরীক্ষায় পরীক্ষার ঠিক 10-15-20 দিন আগে থেকে আমরা একটা গুঞ্জন শুনছিলাম যে 15 থেকে 20 লক্ষ টাকা এবং তারও বেশি টাকার বিনিময়ে এখানে নিয়োগ পরীক্ষায় যারা শিক্ষার্থী আছে তাদের কাছ থেকে নিয়ে তাদের চাকরি দেওয়া হবে। আসলে আমাদের কাছে কোনো প্রমাণ না থাকার কারণে আমরা তখন কোনো অবস্থা নিতে পারি না। কিন্তু আমরা দেখেছি যে গতকাল পরীক্ষার আগে ঠিক সকালবেলা আমরা একটা ভিডিও দেখেছি, যেটা সাংবাদিকদের মাধ্যমে আমাদের কাছে উঠে এসেছে, যে কুষ্টিয়া সদর হসপিটালের যে আরএমও, তার বাসায় আগের দিন অর্থাৎ 23 তারিখ রাত থেকে যারা টাকার বিনিময়ে চাকরি প্রত্যাশী যারা ছিল তাদেরকে আগের রাতে নিয়ে গিয়ে তাদেরকে প্রশ্ন দেওয়ার মাধ্যমে তাদেরকে প্রিপেয়ার করা হয়েছে, তাদেরকে পরীক্ষা নেওয়া হয়েছে তার বাসায় এবং পরবর্তীতে সকালে হলে তাদেরকে পাঠানো হয়েছে। এই ভিডিও আমাদের কাছে আছে এবং তাদেরকে অ্যাম্বুলেন্সের মাধ্যম পর্যন্ত তাদেরকে ওখানে নিয়ে আসা হয়েছে, আমরা সেটা দেখেছি। এবং আমাদের কর্মসূচি মূলত এখানে আজকে যে নিয়োগ পরীক্ষা হয়েছে, এই নিয়োগ পরীক্ষা বাতিল করতে হবে, এই ফলাফল বাতিল করতে হবে, এই পরীক্ষা পুনরায় নিতে হবে এবং এর সাথে যারা জড়িত, এই দুর্নীতি করাতে 5 আগস্টের পরে যারা এই ধরনের দুর্নীতি এবং জুলাই গণঅভ্যুত্থানের সাথে যারা গাদ্দারি করছে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থা। যারা সিভিল সার্জনে আবেদন করেছিলেন সেই সমস্ত জাগ্রত বিবেক ছাত্র সমাজকে, যারা আজকে এই সিভিল সার্জনের সামনে এসে প্রতিবাদ জানাতে এসেছে এবং অবিলম্বে তারা গতকালকে কুষ্টিয়া সদর জেনারেল হসপিটালের আরএমওর বাসায় অনুষ্ঠিত হয়েছে সিভিল সার্জনের যে নিয়োগ পরীক্ষা, এই দুর্নীতিগ্রস্ত নগ্ন বেহায়াপনা বলবো আমরা এখানে, যে প্রকাশ্যে চাঁদা নিয়েছে এবং সিভিল সার্জন জানেও না কিভাবে চুরি করতে হয়। অত্যন্ত লজ্জার বিষয় যে এই স্বাধীন বাংলাদেশে আমরা আওয়ামী লীগকে দুর্নীতির দায় দিয়ে, চুরির দায় দিয়ে আওয়ামী লীগকে অপসারণ করানো হয়েছে। এদেশের যে রক্ত দিয়েছে ছাত্র জনতা, সাধারণ মানুষের রক্তের উপর দাঁড়িয়ে এখনো সেই আওয়ামী মুক্ত বাংলাদেশে কিভাবে অন্য আমলারা, যেখানে কোনো রাজনৈতিক দল না, শুধুমাত্র আমলারা, গুটি কয়েক আমলা, সিভিল সার্জন, আরএমও, এনারা কিভাবে রাতের বেলায় রাত 10:30টায় পরীক্ষা দিয়ে বের হচ্ছে আরএমওর বাসা থেকে, রাত 3টার সময় আরএমওর বাসা থেকে বের হচ্ছে। এখানে অনেক ছাত্রছাত্রী যারা অভিযোগ করেছে যে এখানে এমসিকিউ পরীক্ষার প্রশ্নপত্রগুলো সরাসরি আমাদের আরএমও ডাক্তার হোসেন ইমামের বাড়িতে এগুলো ফিল আপ করা হচ্ছে, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, প্রশ্নপত্র ফাঁস করা হচ্ছে, চাঁদাবাজি করা হচ্ছে। আমরা এগুলোকে ধিক্কার জানাই, নিন্দা জানাই এবং অবিলম্বে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমরা দাবি রাখব যে এই দুর্নীতিগ্রস্ত এবং এই প্রশ্নপত্র বিক্রির পরীক্ষাকে বাতিল ঘোষণা করতে হবে এবং কোনো মতেই আজকে কুষ্টিয়ার সাধারণ জনগণ, কুষ্টিয়ার চাকরি প্রত্যাশী ছাত্রছাত্রীরা এই পরীক্ষাকে মেনে নেবে না। আমি ক্যান্ডিডেট ছিলাম স্বাস্থ্য সহকারী পদে। এখানে দাঁড়ানোর উদ্দেশ্য একটাই যে আপনারা ইতিমধ্যে জানছেন যে সিভিল সার্জনের পরীক্ষায় যে দুর্নীতি হয়েছে, এক কথায় পোশাক বিক্রি হয়েছে, এক কথায় সেটা একবারই স্পষ্ট। এখন আমাদের এখানে দাঁড়ানোর উদ্দেশ্য একটাই যে এই নিয়োগ পরীক্ষাটা অবিলম্বে বাতিল করতে হবে এবং পুনরায় নিয়োগ পরীক্ষা নিতে হবে, সেটা সুষ্ঠুতার ভিত্তিতে এবং মেধার ভিত্তিতে যেন নিয়োগ এটাই আপনার নাম?